এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো কেটে নিয়েছি, এবার এখানে রাখলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, একটু রসুন আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এই লঙ্কা বেটে রেখেছি, এই লঙ্কাটাকেও এখন দিয়ে দিব। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব এবার। তো চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষাবো মশলাটাকে। এখন কুমড়োগুলো দিয়ে দিব, একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটেছি। কচি ছিল কুমড়োটা, বাজার থেকে এনেছিল, 2 দিন হয়েছে রেখে দিয়েছিলাম, তাই এটাকে করছি আজকে। আমি কোনোদিনও চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করি নাই, আজকে প্রথম। তো কেমন লাগবে জানি না। তো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব, ততক্ষণ আমি রসুন আর কালো জিরাটা একটু বেটে নেব। এদিকে কালো জিরাটা বাটা হয়ে গেছে, ঢাকনাটা তুলি, দেখি কতদূর হয়েছে। তো প্রায় মজেই এসছে, আরও কষবে। তো এখন কষানোটা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম, আবার একটু ঢেকে দেব, কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো আমার ঝোলটা হয়েই আসছে। তো এখন কালো জিরা রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নামানোর আগে, তাহলে সেন্টটা ভালো বেরোয়। তো তরকারিটা একদমই ঝাল হয় নাই, সেজন্য কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তা আমার এখানে একটু ভুল হয়ে গেছে। তো কমপ্লিট আমার তরকারি। টাটা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।